নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পালং শাকের চচ্চড়ি। হ্যাঁ, বেগুন আলু দিয়ে তো পালং শাক খেয়েছেন, আজকে আমরা রান্না করব পালং শাকের চচ্চড়ি। এর জন্য আমরা নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন, আলু, শিম আর দিয়েছি আমরা এর মধ্যে কড়াইশুঁটি। আলু, বেগুন, কুমড়ো সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর প্রায় 1 কাপের মতন কড়াইশুঁটি নিয়েছি। তো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমরা কেটে নিয়েছি। এবারে চলুন রান্নাটা আমরা শুরু করব। এবার নিয়েছি পালং শাক। পালং শাকটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে বেশ বড় বড় করে কাটবো। আমরা কিন্তু পালং শাকটাকে কোচাবো না, 2-3টে ফালি করলেই হয়ে যাবে। তার কারণ পালং শাক যখন রান্না করবেন দেখবেন পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় আর তাড়াতাড়ি গলেও যায়। এই জন্য বড় বড় মাপের পালং শাক কেটেছি। আর দেব বেশ খানিকটা বড়ি। হ্যাঁ, ডালের বড়ি, যার বাড়িতে যেরকম বড়ি আছে সেই বড়ি নেবেন। এই বড়িটাকে আমরা ভেজে নেব। তো এবারে কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে আমরা এর মধ্যে তেল দেবো। আর এই রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলে করছি। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এইবারে আমরা বড়িটাকে বেশ মচমচে করে ভেজে তুলব। তো আমরা বড়িটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টস লিখে জানাতে একদম ভুল করবেন না কার কীরকম লাগলো, আর আমার মতন আপনারাও ঠিক এইভাবেই পালং শাকের চচ্চড়ি রান্না করেন কিনা। তো আমাদের কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে, আমরা বড়িটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন আমরা কীরকম বড়িটাকে ভেজেছি। এইবারে আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। আমরা এখানে 5 ফোড়ন দেবো। বেশ 1 চামচের মতন 5 ফোড়ন দিলাম। 2 চা চামচ দিয়েছি, তার মানে 1 চামচ আমরা দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে যখন ভালো একটা স্মেল বেরোবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। প্রায় 1 টেবিল চামচের মতন আমরা আদা বাটা দিলাম। আদাটাকে একটু হালকা কষিয়ে নেবো, খুব বেশিক্ষণ নয়, 30 সেকেন্ডের মতন একটু তেলের মধ্যে আমরা ফ্রাই করে নেবো আদাটাকে। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দেবো তখন, তা না হলে আদাটা কিন্তু ছিটবে। তো মিডিয়াম করে দেওয়ার পরে 30 সেকেন্ড যে আদাটাকে একটু কষিয়ে নিলাম, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো শিম, আলু আর কড়াইশুঁটি। আমরা কিন্তু এখানে কুমড়ো, এখানে বলতে নয়, যে কোনো রান্নায় কুমড়ো কিন্তু সবার শেষে দিতে হয়, নইলে কুমড়োটা গলে যাবে। তো শিম, আলু আর কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে আদার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা কিন্তু প্রথমেই বেশি দেবেন না, তার কারণ পালং শাক কিন্তু একটু নোনতা নোনতা হয়, সেই জন্য কিন্তু নুনটাকে বুঝে দেবেন। এইবারে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে এইবারে আমরা সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাতে কী হবে, শিম, কড়াইশুঁটি, আলু একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি নতুন আলু, তাই নতুন আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। 10 মিনিট হয়ে গেছে, দেখুন শিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের শিম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পালং শাকটা। পালং শাকটাও আগে দেবো না, কারণ আমরা প্রথমেই বলেছি পালং শাক কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না। পালং শাকটাকে দিয়ে এইবারে আমরা সবজির সাথে ভালো করে এটাকে ফ্রাই করব। তো এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আর এই পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। পালং শাকটাকে দিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। প্রায় 5টার মতন কাঁচা লঙ্কা আমরা চিড়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন, তবে আমরা একটু চচ্চড়িতে কিন্তু ঝালঝালই ভালো লাগে। লঙ্কাটাকে দিয়ে এবারে আমরা সব সবজির সাথে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রাখবো আবারও 10 মিনিটের জন্য। তো আমরা এটাকে ঢেকে রাখলাম, রেখে দেবো 10 মিনিট। তাতে কিন্তু পালং শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে দেখুন কত জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু পুরো সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে আমরা আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি।
এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর কুমড়ো, কারণ বেগুনও সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর কুমড়ো বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নেয় না। তো আমরা কুমড়ো আর বেগুনটাকে দিয়ে দিলাম। এইবারে আবারও দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতন নুন, তার কারণ বেগুন আর কুমড়োটা যেহেতু আমরা এখন দিলাম, আর এই এক্সট্রা জলটা কিন্তু বেগুন আর কুমড়োটা টেনে নেবে। তো এই অবস্থাতে কিন্তু আবারও গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমরা একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এটাকেও ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই পালং শাকের চচ্চড়ি। তো 10 মিনিট বাদে দেখুন বেগুন আর কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, আর আমরা এই জলটাকে কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে পুরো জলটাকে টানিয়ে দেবো। তাতে কি হবে, কুমড়ো যেটুখানি সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। প্রচুর জল বেরিয়েছে, আগেই বলেছি পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, অনেকটা ধনেপাতা দেবো, প্রায় ধরুন 1 কাপের মতন ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে এইবারে এটা দিয়ে দেবো এই পালং শাকের চচ্চড়ির মধ্যে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু জলটা একদম প্রায় টেনে গেছে। আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে হাই করে রেখেছি। এইবারে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চচ্চড়িতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। তো আমরা 1 চামচের মতন মিষ্টি দিয়েছি। মিষ্টিটাকে দিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটাকে দিয়ে এবারে ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের আঁচটাকে হাই করে দেবেন, হাই ফ্লেমেই এটা রান্না হবে এখন। বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আর আমার মতন আপনারাও ঠিক একইভাবে কখনো পালং শাকের চচ্চড়ি রান্না করেছেন কিনা সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা বড়িটাকে একটু হাতের সাহায্যে গুঁড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আমাদের পালং শাকের চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ লাগে, আর শীতকালে এইসব সবজি খাওয়ার মজাটাই আলাদা। যারা যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি, যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা আমাদের কিন্তু পালং শাকের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। ভাত দিয়ে দারুণ লাগে, তবে রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না, একবার খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।